হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল বাজে এখন 8টা, আজ হলো বৃহস্পতিবার। তো সকালবেলায় বোনের ঘরে বসেছিলাম, বাবুকে বোনের কাছে দিয়ে কাজকর্ম করতে হবে, বৃহস্পতিবারে অনেক কাজ থাকে। তার মধ্যে দেখলাম একটা অ্যামাজন থেকে একটা পার্সেল আসলো, আর আমার বর অর্ডার করেছিল একটা এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঘরে সাজানোর জন্যে। তো ঘর সাজানোর জন্য নতুন ঘর যেহেতু অনেক কিছুই কেনা হয়েছে, একদিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যে কি কেমনভাবে ঘরটা আর কি সাজিয়েছিলাম। তারপর কিন্তু আমার স্নানও করা হয়ে গেল, আর স্নান করে এদিকে মাথাটা একটু আঁচড়ে নিয়েছিলাম। মাথা ঘষে চুল ছাড়ানো একটা আমার কাছে ভীষণ বড় ব্যাপার। তো আর এদিকে প্রচুর হেয়ারফল হচ্ছিলো, যার জন্য কিন্তু আমার মাথাটা আঁচড়াতেই ইচ্ছে করতো না। তোমরা দেখতেই পারছো, শুধু প্রচণ্ড লম্বা হয়েছিল, যার কারণে একটু দেখতে ভালো লাগতো, কিন্তু হেয়ারফল হয়ে হয়ে এত খারাপ অবস্থা, মানে চুলে একদম গোছেই তো নেই। ভাবছি সামনে চুলটা কেটেই ফেলবো। তারপর এদিকে একটুখানি নিজের যত্ন তো করি না সব সময়, তো আজকে যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে, তাই ভাবলাম একটু নিজের যত্নটাও করে নিই। আর এখানে বোন যাচ্ছিলো একটুখানি বাজারে যাবে, আর ভিডিওটা হচ্ছিল না বলে ঠিকঠাক, তাই স্ট্যান্ডটা লাগিয়ে নিলাম। আর এখানে এই যে দেখতেই পারছো, সেই ফুলটাকে এখানে সুন্দর করে সাজিয়েও রেখেছি, আর্টিফিশিয়াল যে ফুলের কথাটা বলছিলাম। আর এদিকে কিন্তু মাসের শেষ, মানে ওই বাড়ি থেকে আসার পরে বাজারে যাওয়া হয়নি, অনেক কিছু নিয়ে আসা হয়নি আমার কসমেটিক্স জিনিসগুলো। যেমন শীত পড়ে গেছে, এটা কিন্তু আগের বছরের বডি লোশন কোনো রকমে শেষ হয়েই গেছে, এইভাবে ইউজ করতে হবে। তো ভাবছি যে একদিনে সব কিছু লিখে দেবো, এনে দেবে। তো আমি কিন্তু নির্দিষ্ট কোনো লোশন ইউজ করি না, আমার কাছে যখন যেটা থাকে, যখন যেটা হাতে পাই আমি তখন সেটা ইউজ করি। তো আমার কোনো দিক ঠিক নেই, যখন যেটা পাই তখন সেটাই মাখি। তো এখানে কিন্তু আজ বৃহস্পতিবার। তো এই দেখো, আমি একটা মুখের ময়শ্চারাইজার মাখবো, সেটা হচ্ছে বাবুর। আমার নির্দিষ্ট কোনো ময়শ্চারাইজার নেই, বাবুরটাই বেশিরভাগ দিন ইউজ করা হয়। শুধু নাইট ক্রিমটা একটু আমার পছন্দ মতো করি। তো এখানে কিন্তু আমার কাছে মনে হয় এটা একটু হালকা, মানে জনসন বেবি ক্রিমটা প্রচণ্ড হালকা, মুখে দিলে মনেই হয় না যে কিছু মেখেছিলাম। মুখে প্রচণ্ড খারাপ অবস্থা, প্রচুর দাগ হয়ে গেছে, দাগ ছোপ হয়ে গেছে, এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকই প্রবলেম হয়েছে, মুখটা স্কিনটা পুরো বাজে হয়ে গেছে। আর শীতকাল আসলে আমার স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তারপরে ওই যে বোন ওদিকে রেডি হয়ে গেছে, আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি শাড়ি পরে। আমি কিন্তু বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার শাড়ি পরে আলতা সিঁদুর পরে পুজো দেওয়ার চেষ্টা করি। আগে কিন্তু ওই বাড়িতে যখন থাকতাম বা বিয়ের পর থেকে আমার কিন্তু এই গুণটা ছিল না আমার মধ্যে, যে বৃহস্পতিবার করে পুজো দেওয়া বা সিঁদুর আলতা পরা, গুছিয়ে বেশ একটু লক্ষ্মীমন্ত বউ হয়ে লক্ষ্মী পুজো করা, এরকম কোনো গুণই ছিল না। ছিল অবশ্য মনে মনে, তখন সেটা আমি আর মানে কাজ করে দেখাইনি। তখন মানে সেই সময়টা আমার কোনো নেগেটিভ এনার্জি কাজ করতো, শরীরে কোনো পজিটিভ এনার্জি ছিল না। জানি না কেন এমনটা হয়, সংসারটা হয়তো নিজের করে ভাবতাম না। তো আমি কেন এটা হতাম জানি না, তবে এই বাড়িতে আসার পরে একটা মানে মনে হয় যে নিজেরই সংসার, নিজেকেই সব করতে হবে, নিজেকেই গুছিয়ে করতে হবে। ওই বাড়িতে যখন ছিলাম তখন আমার নিজের সংসারই ছিল, তাহলেও একটা নিজের দায়িত্বটা, সেই দায়িত্ববোধটা মানে হতো না, আমার দ্বারাই হতো না, জানি না কেন। ছোট হোক, গোছানো হোক, নিজের একটা ছোট্ট সংসার হোক, তো এটা কিন্তু সব মেয়েরাই চাই। তো এতদিন পরে কিন্তু সেটা আমার সাথে হয়েছে, একটা নিজের ছোট্ট সংসার হয়েছে, নিজেরই সব। যেমন করে গোছাবো, যেমন করে রাখবো, সেটা তেমনভাবেই থাকবে, সবটা আমার ওপরেই ডিপেন্ড করে। তো আমাকে কিন্তু এই যে সকাল সকাল স্নান ধান করে এবার আমি লক্ষ্মী পুজো দেবো। আমার কিন্তু খুব ভালো লাগে, আমার এটা ইচ্ছা, স্বপ্ন ছিল যে সন্ধ্যাবেলা করে ধূপ ধুনো দেবো বাড়িতে, বা লক্ষ্মী পুজো করব, অনেক সুন্দর করে করবো, আলপনা দেবো, আলতা পরবো, একটা লক্ষ্মীমন্ত বউ সাজবো। মানে সত্যি খুব একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা এই বাড়িতে এসে পূরণ করতে পেরেছি। আর একটা স্বপ্ন ছিল যে মামনিকে সঙ্গে নিয়ে লক্ষ্মী পুজো করবো, আমি পাঁচালি পরবো, মামনি শুনবে। তবে মামনি এতটা শরীরটা খারাপ যে ওনাকে নিয়ে বসে থাকার মতো সময়টা। অনেক স্বপ্ন ছিল যে সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেব, বাবুকে মামনি সামলাবে, মামনি আমি পুজো দেবো, মামনির পাশে বসে থাকবে, আমাকে সবটা শিখিয়ে দেখিয়ে দেবে। তো যেমনটা ভাবা হয় তেমনটা হয়তো হয় না। আমরা যদি নিজের মতো করে, মনের মতো করে সবটাই চেয়ে নিতাম, তাহলে হয়তো সুখ দুঃখ বলে কিছু থাকতো না। যাই হোক, সুখ দুঃখ সবার জীবনেই থাকে, আমাদের জীবনেও আছে, আমার না একটু বেশি দুঃখ। আশা করি ভবিষ্যতেও ভালো থাকবে, আর ভগবানের কাছে এটুকু প্রার্থনা যেন মামনিকে সুস্থ সবল করে দেয়, বাবুকেও যেন ভালো রাখে, সবাইকে যেন ভালো রাখে, সবাই যেন সুস্থ সবলভাবে থাকতে পারি। এদিকে আলতা পরা দেখে, সকাল সকাল স্নান করে শাড়ি পরা দেখে আমার বর কিন্তু অনেকটাই খুশি হয়ে গেল আমাকে দেখে।
ঠিক বলছিল যে ঠিক তোমাকে লক্ষ্মী লক্ষ্মী ভাব লাগছে। আমি আমার বরকে বলছিলাম ঘরের লক্ষ্মীকে যদি সুখী রাখো, শান্তিতে রাখো, তাহলে কিন্তু এমনিতেই লক্ষ্মী ঘরে আসবে আমাদের। আর যদি তুমি ঘরের লক্ষ্মীকেই তুমি মানে সারাক্ষণ দুঃখ দিতে থাকো, তাহলে কিন্তু ঘরেতে এমনিতেই লক্ষ্মী আসবে না, এমনিতেই চলে যাবে। তো ও শুনে কিন্তু সেটাতে সত্যিই বিশ্বাস করে, আর ও আমাকে অনেকটাই হ্যাপি রাখার চেষ্টা করে। তার মধ্যেও জানি না দুজনের কী হয়, এত খুনসুটি লেগেই চলেছে আমাদের, সারাক্ষণ এরকম খুনসুটির মধ্যে দিয়েই চলে। আর যদি খুনসুটিটা না হতো না, তাহলে একটু বোরিং লাইফস্টাইল চলে আসতো। তো বোরিং লাইফস্টাইলটা একদমই নেই, সুখ দুঃখ সব মিলিয়েই চলছে। আর সত্যি কথা বলতে হ্যাপি আছি। আর নিজের দুঃখটাকে না দুঃখ মনে করি না, কারণ কি হয়, আমি সবসময় এটাই ভাবি যে হয়তো আমার থেকেও অনেকেই আরও হয়তো কষ্টে আছে, আরও হয়তো অনেকে ভালো আছে। আমি যেই জায়গায়, ভগবান আমাকে যেই জায়গাতে পাঠিয়েছে, যেমনভাবে পাঠিয়েছে, আমি কিন্তু সেমনভাবেই খুশি থাকতে চাই। আমি নিজের জীবনটাকে অনেকটা ভালোবাসি, আর যেমনভাবে চলছি তেমনভাবেই নিজেকে খুশি রাখার চেষ্টা করি। তো এই বাড়িতে আমরা এসেছি আজ 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়তো হবে। 4 সপ্তাহে 4 বার লক্ষ্মী পুজো করলাম, আর 4 বারই কিন্তু সুন্দর করে করার চেষ্টা করি। অর্ধেক দিনটাই চলে যায় বৃহস্পতিবার পুজোর ঘরে। তারপরে গিয়ে রান্নাবান্না তো করতেই হয়। আর এখানে দিয়ে নিচ্ছিলাম আমি ছোট্ট করে একটু আলপনা। অল্প বয়সে বিয়ে করেছি, ভেবেছিলাম সংসার মানেটা কি সেটাই বুঝতে পারতাম না, সংসারটাকে কিভাবে গুছাবো সেটাও মাথায় আসতো না। প্রথম তো মামনিই সবটা সামলে নিত, তখন মনে হতো যে এটা মামনির সংসার, আমার হয়তো সংসার না, আমি হয়তো এভাবেই ছেলে মানুষই করে কাটিয়ে দিতে পারবো। সংসারটা যে কী জিনিস একদমই বুঝতাম না। মামনি অসুস্থ হওয়ার পরে সংসারটা যে কী জিনিস একদম সংসার নিজের কাঁধে যখন চাপিয়ে দিল, মানে চাপিয়ে দিতে হয়নি, নিজের ঘাড়েই চলে এসেছে অলরেডি, তখন মনে হয়েছে সংসার জিনিসটা বড্ড কঠিন, যে সে করতে পারবে না। আর কঠিনভাবে নিলেই সেটা কঠিন, সহজভাবে নিলেই সেটা সহজ। তবুও সংসার জিনিসটা বড্ড কঠিন, আমার কাছে সেটা মনে হয়। সংসারটাকে মন দিয়ে করার চেষ্টা করি সবসময়। আর আমার মা আমাকে দেখে অনেকটাই মানে খুশি হয়, বলে কি তুই সুন্দর করে নিজের সংসারটাকে সুন্দরভাবে করিস, সুন্দরভাবে গুছিয়ে করিস। কারণ আমি ওই বাড়িতে কোনো কিছুই করতাম না, হয়তো ভাতটাও মা আমাকে বেড়ে না দিলে আমার পেট ভরতো না, এরকম একটা ব্যাপার ছিল। মা আমাকে বলতো শ্বশুরবাড়ি যে তুই কী করে দিন কাটাবি, তুই দুদিনে পুরো ফেরত চলে আসবি, এরকম বলতো আমার মা। আর যখন এই বাড়িতে এসে দেখে আমি সবটা একা হাতে সামলাচ্ছি, তখন আমার মা এসে অনেকটাই খুশি হয়, বলে কি আমি তো ভাবতেই পারিনি তুই এত সুন্দর করে একটা সংসার গুছিয়ে করবি। কারণ আমার সংসার করার ইচ্ছাটা অনেক, আমি সংসার করতে চাই, ভালোভাবে করতে চাই। আমার তাতে যত কষ্টই হোক না কেন, সংসারটা আমি মন দিয়েই করতে চাই, সবাইকে ভালো রাখতে চাই। আর এদিকে কিন্তু মা লক্ষ্মী পুজো দেওয়ার নিয়মটা আমি কিন্তু একটু একটু করে পাঁচালি পরে অনেকটাই শিখে গেছি। পাঁচালি কিন্তু সুন্দর লাগে, মনটাও শান্তি লাগে। বৃহস্পতিবার করে যদি নিজেকে পরিপাটি করে নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আস্তে আস্তে পুজোর ঘরে কিন্তু সবটাই গুছিয়ে নিচ্ছি, আর পুজোটা কিন্তু সুন্দর করে করব। আর আমার কাছে না ধূপকাঠির থেকে ধুনো ধরানোটা, মানে ধুনো ধরানোটা আমার কাছে প্রচুর ভালো লাগে, জানি না কেন, খুব শান্তির লাগে। ধুনো ধরালে সারা বাড়িতে ছড়িয়ে দিলে একদম একটা শান্তি, একটা পজিটিভ এনার্জি কাজ করে। এদিকে কিন্তু আমার ঠাকুরের ভোগটাও রেডি করা হয়ে গেছে, এখানে আমি চন্দনটা সুন্দর করে বেটে নেব আর আস্তে আস্তে পুজোটা দেবো। চলো দেখি আমি কিভাবে পুজো দিই, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি পুজোর বিষয়ে, অন্তত আমার সেরকম কিছু জানা নেই, নিজের মনের মতো করে পুজো দিই। কাউকে যদি কারোর কোনো মানে মনে হয় যে আমি এই জিনিসটা ভুল করছি, অবশ্যই কমেন্ট করে জানিও।
কথা সুখে আলাপন, হেন কালে বিনানি আসি মুনিগণ, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। বৃহস্পতিবার করে যদি পাঁচালি পরে পুজো দেওয়া যায় তাহলে অনেকই ভালো হয়, সংসারের মঙ্গল হয়। তো পাঁচালি পরে পুজো দিলে একটু মনটা যে কী খুশি লাগে আর কি আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে কিন্তু সুন্দর করে পাঁচালিটা পরে নিচ্ছিলাম। আর পাঁচালি পরার সময় কিন্তু অবশ্যই ধান দুব্বো হাতে রেখেই পাঁচালি পরা উচিত, যতটুকু আমি পাঁচালি পরে জানতে পেরেছি। আর এখানে কিন্তু আমাদের মা লক্ষ্মীকে যথেষ্ট সুন্দর লাগছিল দেখে। আর এখানে এই যে আমার ছোট ছোট গাছ লাগিয়েছে, এই গাছটাতে কি সুন্দর লাগছে তোমরাও জানি। আমার কাছে তো বড্ড বেশি ভালো লাগে এই গাছগুলো, ঘরে রাখলে একটা পজিটিভ এনার্জি আসে। আর তোমাদের কেমন লাগলো তবে অবশ্যই জানিও, একদিন তোমাদের সঙ্গে আমার রুমটা শেয়ার করব। আর এখানে কিন্তু আমার বর পুজো দেওয়ার পরে আমাকে একটু প্রসাদ খাইয়ে দিল, আমি ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে পুজো দেওয়া শেষে এখন কিন্তু বেলা 1:30 বাজে। অন্যদিন আমার 1:30টার সময় অলরেডি রান্না বসানো হয়ে যায়, কিন্তু আজ প্রচণ্ড লেট। তারপরে কিন্তু আমি তাড়াহুড়ো করে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর বাবা এনেছিল আজ পাবদা মাছ আর কাতলা মাছ। পাবদা মাছের ঝাল বানাবো আর কাতলা মাছের ঝোল বানাবো। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার পরে সবাই মিলে খেতেও বসে যাব। তো আজ কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো, মানে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি আজকের দিনে। আমি আজকের দিনে মনোরমাতেও যাই না, বাবুকে নিয়ে আজকের দিনটা একটু ছুটি দিই। বেশিরভাগ দিনই আমার ছুটি যায়, বাবুকে নিয়ে একদমই যাওয়া হয় না ফিজিওথেরাপিতে। তো এখানে কিন্তু যে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর আমার ফোনের ক্যামেরাতে প্রবলেম হচ্ছিলো, মানে কেমন একটা ঝাপসা লাগছিলো দেখতে, মানে কাভারে এই দুটো স্টিকার ছিল, তাই তুলে দেওয়ার পরে একটু ক্লিয়ার লাগছে ক্যামেরাটা। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর আমার ননদের ফেভারিট হচ্ছে পাবদা মাছের ঝাল। তো ও যেদিনকে এই রেসিপিটা রান্না করা হয় সেদিনকে আগে ওর খিদে পেয়ে যায়, তো সবাই মিলে তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম। আর আমার বরকে যখনই সকালে বলেছিলাম যে ঘরের বউকে হ্যাপি রাখো তাহলে দেখবে সবটাই ভালো, তো ও আমার জন্য একটু খুশি করার জন্য আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছিলো সেদিনই। তো এরকম একটা সিল্কের শাড়ি নিয়ে এসেছিলো। সন্ধ্যাবেলায় বাবু খুব বিরক্ত করছিল, তো বাবুকে নিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আর সেই মুহূর্তে ভাই গেছিলো, ভাইয়ের সঙ্গে একটু আড্ডা মারছিলাম। তারপরে বাবুর সঙ্গে একটু সময় কাটানোর পরে বাবু আবার সন্ধ্যাবেলা করে ঘুমিয়ে যায়, তো ওকে ঘুম পাড়িয়ে আমি একটু এখানে এসে বসেছিলাম সোফাতে, ফোন ঘাঁটছিলাম। তারপরে দেখি আমাদের দিদিটা, মানে কাজের দিদিটা রিঙ্কুদি, তো বাড়ি চলে যাচ্ছিলো, তাই আমার সঙ্গে একটু গল্প করছিল। ওর এত গল্প ছিল যে ও বারবার ফেরত আসছিল আর আমাকে গল্প শুনিয়ে যাচ্ছিল, আবার আসবে এরকম করে অনেকক্ষণ গল্প করার পরেও বাড়ি চলে গেল। আর আমিও কিছুক্ষণ শুয়ে থাকার পরে সোফাতেই ফোন টোন ঘেঁটে তারপরে আবার ঠাকুর সেবা দিতে হবে সন্ধ্যাবেলা করে। মাঝে মাঝে কিন্তু একাও টাইম স্পেন্ড করা দরকার। আর আমি নিজেকে নিজে সময় দিতে বড্ড বেশি ভালোবাসি। আমার বর তাতে বিরক্ত হয় যে তুমি একা কেন থাকো। মাঝে মাঝে কিন্তু আমার একা থাকতে প্রচণ্ড ভালো লাগে। শুকাচ্ছে, ঠিক আছে? তোমাদের কার কার বর এরকম পিচেস মার্কা বর আছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আমার বর এরকম নাক কুচাবে, কান কুচাবে, আমি শুনবে ছি, পুরো ফুল পিচাস। এগুলো কি আপনাদের বিশ্বাস হয়? আমার কথা বিশ্বাস, একদম বিশ্বাস করতেই হবে। উল্টা তুমি করো। মোটেও না, সবাই চেনে জানে। এগুলো তুমি শিখেছো রিঙ্কুর কাছ থেকে। অনেক তো আড্ডা দিলাম, এবার একটু কফি খাওয়া যাক, তাই জন্যে চলে আসলাম ঝটপট রান্নাঘরে কফি বানাতে। আর তারপর দুজন মিলে সুন্দর করে বসে আবার আড্ডা দিয়ে দিতে কফি খেয়ে নিলাম। আর তারপর চলে গেলাম বোনের ঘরে। আমাদের মতো ননদ বৌদির এত ভালোবাসা, এত মিল কারোর আছে? মোটেই না, আমার ঘুম পাচ্ছে। ছি, আমি আসলাম ওর ঘরে আড্ডা মারতে আর ওর নাকি ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে তো?
সারাদিন বাড়ি ছিল না পেতনিটা, এসে সন্ধ্যাবেলা এত ঘুম দিল, তারপরেও নাকি ওর ঘুম পাচ্ছে। নাটক নাটক, তারপরে যে আমি চলে যাব না, তারপরে ফোন ঘাঁটবে, তারপরে দেখবো রাত 2টোর সময় দরজা খুলে বাথরুমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রিলস বানাচ্ছে। তারপরে দেখবো 2-3টের সময় ঘরের সাজা গোজা, ওর আইলাইনার পরা, লিপস্টিক পরা, ও দরজা খুলে, তারপরে তখন মেকআপগুলো তুলবে। হয়েছে। এখন আমার মাথায় আমার হেয়ার ফল হচ্ছে, তো প্রচুর ওই দিক দিয়ে সেই টাক টাক হয়ে যাচ্ছে, তার জন্য ও আমাকে একটা তেল এনে দিয়েছে, তো ওই তেলটা আমাকে মাসাজ করে দিচ্ছে। দেখি আমার রেজাল্টটা কি আসে, তারপর অবশ্যই তোমাদেরকে বলবো, যাদের যাদের হেয়ার ফল হয় তারাও মানে অ্যাপ্লাই করতে পারো। চলো টাটা, গুড নাইট।